আসসালামু আলাইকুম। 40তম থেকে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়গুলির অতি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? 1919 সালের 28 জুন ফ্রান্সের প্যারিসে অবস্থিত ভার্সাই নগরীতে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি দ্বিতীয় ভার্সাই চুক্তি নামে পরিচিত, এবং এই চুক্তি সম্পাদনের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়, গ নম্বর ভার্সাই। অন্যদিকে অপশন কয়ে আছে সেভার্স চুক্তি। সেভার্স চুক্তি হল 1920 সালের 10 আগস্ট প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী মিত্রশক্তি এবং পরাজিত ওসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্যের মধ্যে অনুষ্ঠিত একটি চুক্তি, যে চুক্তিটি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সেভার্স শহরে। খতে আছে লুজেন চুক্তি। লুজেন চুক্তি হল প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর 1923 সালের 24 জুলাই সুইজারল্যান্ডের লুজান শহরে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে তুরস্কের বর্তমান ভৌগোলিক সীমানা নির্ধারণ এবং আধুনিক ধর্মনিরপেক্ষ তুর্কি প্রজাতন্ত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। সেটা হলো লুজেন চুক্তি। ঘতে আছে প্যারিস চুক্তি। প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলার উদ্দেশ্যে তৈরি একটি বৈশ্বিক ও আন্তর্জাতিক চুক্তি, যেটি 2015 সালের COP21 সম্মেলনে গৃহীত হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়, গ নম্বর ভার্সাই। ড্যাশ কনভেনশন বিপজ্জনক বজ্রের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে। বিপজ্জনক বজ্রের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ এবং তা পরিবেশগত উপায়ে নিষ্পত্তির লক্ষ্যে 1989 সালের 22 মার্চ সুইজারল্যান্ডের বাসেলে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি হল বাসেল কনভেনশন, এবং চুক্তিটি কার্যকর হয় 5 মে 1992, এবং বাংলাদেশ এই চুক্তি অনুমোদন করে 1 এপ্রিল 1993। তাহলে বাসেল কনভেনশন, তাহলে 2 নম্বর অ্যান্সার হবে হলো গ নম্বর বাসেল কনভেনশন। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1944 সালের 1 থেকে 22 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে একটি চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর যাত্রা শুরু হয়, এবং এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় 27 ডিসেম্বর 1945 সালে। তাহলে আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয় নিউ হ্যাম্পশায়ার, গ নম্বর নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল? 1867 সালের 30 মার্চ $72 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা রাজ্যটি ক্রয় করে নেয়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে নেয় হচ্ছে 1867 সালে, খ নম্বর 1867। আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? আফ্রিকান উন্নয়নের ব্যাংকের সদর দপ্তর অবস্থিত আইভরি কোস্টের আবিদজান শহরে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর আবিদজান। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO প্রতিষ্ঠিত হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? 1994 সালের 15 এপ্রিল মরক্কোর মারাকাশে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, এবং যার ফলশ্রুতিতে 1 এপ্রিল 1995 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে মারাকেশ চুক্তির মাধ্যমে, ঘ নম্বর মারাকেশ। আফিম যুদ্ধ কোন 2টি দেশের মধ্যে সংগঠিত হয়? আফিম যুদ্ধ ব্রিটেন এবং চীনের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ। তাহলে আফিম যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে ইংল্যান্ড এবং চীন, খ নম্বর ইংল্যান্ড এবং চীন। নিম্নোক্ত কোন দেশটি 5 আইস ভুক্ত নয়? তো 5 আইস হচ্ছে 5টি দেশের গোয়েন্দা সহযোগিতা জোট। এই জোটের সদস্যগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাহলে এখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা এই জোটের সদস্য, কিন্তু ফ্রান্স এই 5 আইস এর সদস্য নয়। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর ফ্রান্স। কেপ ভার্দে দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত? পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপের নাম হচ্ছে কেপ ভার্দে।
এবং দেশটি 1975 সালে পর্তুগালের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। দেশটি ফুটবল বিশ্বকাপে এ যাবৎকালে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে জনসংখ্যার বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে 2026 সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং নিজেদের প্রথম বিশ্বকাপে অপরাজিত থেকে নকআউট পর্বে ওঠে এবং ফুটবল পরাশক্তির দেশগুলোর সাথে প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। কেপ ভার্দে দেশটির অবস্থিত হলো পশ্চিম আফ্রিকায়। 9 নম্বর পশ্চিম আফ্রিকা। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? আমরা জানি 1949 সালের 26 এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী কমনওয়েলথ অফ নেশনস নামে আধুনিক কমনওয়েলথ আত্মপ্রকাশ করে। মূলত ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহের সমন্বয়ে কমনওয়েলথ গঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর লন্ডনের মালবোরো হাউসে। এর বর্তমান সদস্য 56টি। তাহলে কমনওয়েলথ হলো ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ নিয়ে গঠিত সংগঠন। ক নম্বর। কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করেন? ইন্দো প্যাসিফিক হল ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এলাকা নিয়ে গঠিত বিশাল এবং আন্তঃসংযুক্ত সামুদ্রিক অঞ্চল। বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বৈশ্বিক আধিপত্য বিস্তারের জন্য এই অঞ্চলটি বড় ক্ষেত্র। চীন এই অঞ্চলের প্রভাব বাড়াতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ গঠন করেছে এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে কোয়াড গঠন করেছে এবং এই ইন্দো প্যাসিফিক শব্দটি 2007 সালে প্রথম জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভারতের সংসদে ভাষণ দেওয়ার সময় এই শব্দটি ব্যবহার করেন। প্রথম ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করেন খ নম্বর শিনজো অ্যাবে। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটি 1949 সালের 4 এপ্রিল 12টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়। বর্তমানে এর মোট সদস্য 32টি। সংস্থাটির সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটো চার্টারের 5 নং ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ রয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে আর্টিকেল 5। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত? আমরা জানি যুক্তরাষ্ট্র এবং কানাডা মেডিসিন লাইন দ্বারা বিভক্ত। তাহলে মেডিসিন লাইন হবে যুক্তরাষ্ট্র এবং কানাডা। অন্যদিকে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত লাইন বা সীমানা ওডারনেইস লাইন। তাহলে মেডিসিন লাইন হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 2011 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি স্বাক্ষরিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর 2011। কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত? ঐতিহাসিক ট্রয় নগরী বর্তমানে তুর্কির, যার পুরাতন নাম তুরস্ক, চানাক্কেল প্রদেশের হিসারালিক এলাকায় অবস্থিত। তাহলে ট্রয় নগরী অবস্থিত তুরস্ক। গ নম্বর তুরস্ক। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি অর্থাৎ ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, যেটি প্রতিষ্ঠিত হয় 1998 সালে এবং এর সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অবস্থিত। তাহলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর ঘ নম্বর ফ্রাঙ্কফুর্ট। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া ডেজার্ট বা গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট দক্ষিণ এবং পশ্চিম অস্ট্রেলিয়ার সমতল তৃণভূমি, নোনা হ্রদ, বালুর স্তূপ এবং নুড়ি পাথরের ঘন সন্নিবিষ্ট অঞ্চল এবং এটি অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি। তাহলে ভিক্টোরিয়ার ডেজার্ট অবস্থিত অস্ট্রেলিয়ায়। ঘ নম্বর অস্ট্রেলিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই 1993 সালে পিটার ইজেন কর্তৃক সংস্থাটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর অবস্থিত জার্মানির বার্লিন শহরে। তাহলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় জার্মানিতে। খ নম্বর জার্মানি। কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? 1985 সালের 14 জুন লুক্সেমবার্গের সেনজেন শহরে সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় 1985 সালের লুক্সেমবার্গে। গ নম্বর লুক্সেমবার্গ 1985। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? অপশন কতে আছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে
আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে। খতে আছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী পৃথক করেছে এশিয়া এবং ইউরোপ মহাদেশকে। গতে আছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। ঘতে আছে হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকে। এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে হচ্ছে বাবেল মানদেব প্রণালী, গ নম্বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।